রাধে বন্ধুরা, আপনারা কি জানেন সনাতন ধর্মে অম্বুবাচী একটি অত্যন্ত পবিত্র ও রহস্যময় সময় হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং সেই কারণেই আসামের পবিত্র কামাখ্যা মন্দিরে বিশেষ আচার অনুষ্ঠান পালিত হয়। এই মন্দিরকে শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম প্রধান শক্তি কেন্দ্র হিসেবে মানা হয়। পুরাণ অনুসারে দেবী সতীর দেহের যোনি ভাগ এই স্থানে পতিত হয়েছিল বলে এখানে মাতৃশক্তির বিশেষ আরাধনা করা হয়। কামাখ্যা মন্দিরে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে দেবীর কোনো প্রচলিত মূর্তি নেই, বরং একটি পবিত্র শিলাখণ্ডের মাধ্যমে দেবীর আরাধনা করা হয়। অম্বুবাচীর সময় এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন এবং দেবীর আশীর্বাদ লাভের জন্য নানান সাধনা ও উপাসনা করেন। জনশ্রুতি ও লোকবিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর এই 3 দিন অত্যন্ত শক্তিশালী ও আধ্যাত্মিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন এই সময় কিছু বিশেষ জিনিস বালিশের নিচে রেখে ঘুমালে জীবনের নানান বাধা বিপত্তি দূর হতে পারে, মনোবাঞ্ছা পূরণ হতে পারে এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে পারে। যদিও এই সব বিশ্বাসের বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও বহু মানুষ ভক্তি ও আস্থার সঙ্গে এই প্রথাগুলো পালন করে থাকেন। প্রথম জিনিসটি হলো রূপার তৈরি কোনো বস্তু। এটি রূপার আংটি, চেন, মুদ্রা, পায়েল বা অন্য যে কোনো ছোট ছোট অলংকার হতে পারে। জ্যোতিষশাস্ত্রে রূপার সঙ্গে শুক্র গ্রহের সম্পর্কের কথা বলা হয়। শুক্রকে ধনসম্পদ, সৌন্দর্য, সুখ, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় রাতে বালিশের নিচে রূপোর কোনো বস্তু রেখে ঘুমালে শুক্রের প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে আর্থিক উন্নতি, পারিবারিক সুখ শান্তি, সম্মান ও সৌভাগ্য লাভের সম্ভাবনা বাড়ে। যাদের জীবনে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা চলছে বা পরিশ্রমের তুলনায় সাফল্য কম মিলছে, তারা অনেকেই এই উপায়টি অনুসরণ করেন। এবার আসি দ্বিতীয় উপায়ে। দ্বিতীয় যে জিনিসটির কথা বলা হয় তা হলো লবঙ্গ। লবঙ্গকে বহুদিন ধরেই শুভ ও পবিত্র হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয় রাতে বালিশের নিচে একটি বা দুটি লবঙ্গ রেখে ঘুমালে নেতিবাচক শক্তির প্রভাব কমে যায় এবং জীবনে নানান বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে। যারা বারবার কাজে ব্যর্থ হন, ব্যবসায় সমস্যা দেখা দেয়, কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হয় কিংবা শত্রুর কারণে মানসিক অশান্তিতে ভোগেন, তাদের জন্য এই উপায়টি বিশেষ উপকারী বলে মনে করা হয়। অনেক জ্যোতিষশাস্ত্রবিদদের মতে লবঙ্গের শুভ প্রভাব মানুষের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং রাহু-কেতুর অশুভ প্রভাব হ্রাস করতে সহায়ক হতে পারে। তৃতীয় জিনিসটি হলো তুলসী পাতা। হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র উদ্ভিদ হিসেবে মানা হয়। প্রায় প্রতিটি বৈষ্ণব পরিবারের আঙিনায় তুলসী গাছ দেখা যায়। তুলসী শুধু ধর্মীয় ভাবেই গুরুত্বপূর্ণ নয়, আয়ুর্বেদেও এর বহু ঔষধি গুণের উল্লেখ রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী বালিশের নিচে কয়েকটি তুলসী পাতা রেখে ঘুমালে ঘরের পরিবেশে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি লাভের পথ সুগম হয়। এছাড়া এটি মনোযোগ বৃদ্ধি, উদ্বেগ কমানো এবং আধ্যাত্মিক শক্তি জাগ্রত করতেও সহায়ক হয় বলে অনেকেই বিশ্বাস করে। এরপরে আসি রসুনের কোয়া। প্রাচীন কাল থেকে রসুনকে অশুভ শক্তি দূর করার প্রতীক হিসেবে দেখা হয়েছে। বিভিন্ন সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে রসুন নেতিবাচক শক্তি, কুদৃষ্টি এবং অশুভ প্রভাব থেকে মানুষকে রক্ষা করে। তাই অনেকেই রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটি রসুনের কোয়া রেখে থাকেন। জনশ্রুতি অনুযায়ী এটি সৌভাগ্য বৃদ্ধি করে, মানসিক অস্থিরতা কমায় এবং জীবনে নতুন সুযোগের দ্বার খুলে দিতে সাহায্য করে। যারা নিজেদের ভাগ্য নিয়ে হতাশ বা দীর্ঘদিন ধরে সাফল্যের অপেক্ষায় রয়েছেন, তারা এই পদ্ধতিকে আশার প্রতীক হিসেবে গ্রহণ করেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখা উচিত, আমাদের জীবনে সাফল্য, স্বাস্থ্য, ধনসম্পদ কিংবা সুখ লাভের জন্য শুধুমাত্র কোনো বস্তু বালিশের নিচে রাখাই যথেষ্ট নয়। প্রকৃত উন্নতির জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, সৎকর্ম, ইতিবাচক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি ভক্তি।
এই ধরনের আধ্যাত্মিক প্রথাগুলো অনেকের কাছেই মানসিক শক্তি ও আশার উৎস হতে পারে, কিন্তু এগুলোকে কখনোই বাস্তব প্রচেষ্টার বিকল্প হিসেবে দেখা উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে লিখে যান জয় মা কামাখ্যা।